আসসালামু আলাইকুম। ১৯৯৫ সালে আমি যখন সেনাবাহিনীতে জয়েন করি, এই পোশাকটাকে ভালোবেসে জয়েন করেছিলাম। কারণ আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করত দেশের জন্য কিছু একটা করার, দেশের সেবা করার জন্য। তারই একটা মাধ্যম হিসেবে আমি ইউনিফর্মটাকে বেছে নিয়েছিলাম। আসলে দেশ সেবা করার জন্য এই ইউনিফর্মটাই কিন্তু মুখ্য না। আমরা যার যার অবস্থান থেকে সবাই কিন্তু দেশের সেবা করতে পারি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশ সেবার অংশীদার হতে পারি। আমি হয়তো বেছে নিয়েছিলাম এই ইউনিফর্মটাকে বাংলাদেশ সেনাবাহিনীতে। যাই হোক, আমার আজকে যেই বক্তব্যটা আমি সবার সাথে শেয়ার করতে চাই, যারা আমার এই ভিডিওটা দেখবেন আশা করি তারা একটু শেয়ার করবেন। আমাদের বাংলাদেশের ইতিহাসকে বরাবরই কিন্তু স্বার্থান্বেষী মহল, দলমত নির্বিশেষে সবাই কিন্তু তাদের নিজেদের স্বার্থে তারা আমাদের বাংলাদেশের ইতিহাসকে কাটাছিড়া করেছে। সবাই চেষ্টা করেছে তাদের নিজেদের দলীয় কিংবা ব্যক্তি ক্রেডিটটাকে স্থান দেওয়ার জন্য। তবে বিগত 15-16 বছর ধরে যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তারা যেভাবে বিকৃত করে এককভাবে তাদের দলীয় হিস্ট্রি হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, এটা অত্যন্ত লজ্জার। জাতি হিসেবে এটা আমাদের জন্য একটা আত্মহত্যার শামিল। কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের ইতিহাস জানার সুযোগ করে দিচ্ছি ভুল ইতিহাস জানার সুযোগ করে দিতে। আমরা কিন্তু জানি না আমাদের বাংলাদেশের সঠিক ইতিহাসটা কোথা থেকে শুরু হয়েছিল। আমি আজকে ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওটা করছি না, বা ইতিহাস জানানোর মতো যোগ্যতা আমার নেই। যারা ইতিহাসবিদ আছেন, যারা ইতিহাস রচনা করেছেন, বীররা ইতিহাস রচনা করে, তারা যে ইতিহাস রচনা করেছেন সেটা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের কাছে বিভিন্ন মাধ্যমে সেটা পৌঁছে যাবে। আমার যেটা বলার উদ্দেশ্য ছিল, আমি একজন সচেতন নাগরিক হিসেবে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সবসময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করেছি। গত 5ই আগস্ট বিগত স্বৈর শাসকের পতনের পর আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে বাংলাদেশের ইতিহাসটাকে, সঠিক ইতিহাসটাকে তুলে ধরার জন্য আমাদের সরকারিভাবে কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো একটা কার্যক্রম গৃহীত হবে। বাট অত্যন্ত দুঃখের সাথে আমি দেখলাম যে না, আমরা অনেক কিছু সংস্কারের জন্য, অনেক কিছুর জন্য, অনেক দাবি দাবা আদায়ের জন্য রাস্তায় নেমে যাচ্ছি। সবাই সবার এখন বায়না নিয়ে শাহবাগে জড়ো হয়ে যাচ্ছি, কিন্তু আমরা কেউ কিন্তু বাংলাদেশের সঠিক ইতিহাসটা লেখার জন্য কেউ দাবি নিয়ে দাঁড়াচ্ছি না। আমরা কিন্তু জানি না মাওলানা ভাসানী কে। আমরা কিন্তু জানি না যে আমাদের শেরে বাংলায় কে, ফজলুল হক কে, তাদের অবদান কি। আমি জানি না আমাদের শেখ মুজিবুর রহমান, ওনার কি অবদান ছিল। আমরা তো শুনেছি অনেক কিছুই, বাট আসলে ওনার অবদান কি ছিল। তারপর আসতে পারি আমাদের 4 নেতা, তাদেরকে জেলখানা হত্যা করা হয়েছিল। তাজউদ্দিন আহমেদ দিদেন প্রাইম মিনিস্টার ছিলেন, দেন সৈয়দ নজরুল ইসলাম উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। কামরুজ্জামান উনি হোম মিনিস্টার ছিলেন, দেন ক্যাপ্টেন মনসুর। এই 4 নেতা, তাদের অবদান কি ছিল। প্রবাসী সরকার কারা ছিলেন, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকার কি ভূমিকা পালন করেছিল, কার তখন কোথায় অবস্থান ছিল। ইভেন আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী, ওনার কি ভূমিকা ছিল, কিভাবে উনি সংগঠন করেছিলেন, কিভাবে উনি মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, কারা নেতৃত্ব দিয়েছিল মুক্তিযুদ্ধের। জেনারেল জিয়াউর রহমান পরবর্তীতে প্রেসিডেন্ট, ওনার কি ভূমিকা ছিল, উনি কি করেছিলেন। আমরা এখনও স্বাধীনতার 54 বছর পরে এসেও কিন্তু এখনও স্বাধীনতার ঘোষণা নিয়ে যুদ্ধ করছি। কে ঘোষণা নিয়েছিলেন এখনও আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। যে জাতি
54 বছর 53 বছর পরে এসেও এখনও তাদের স্বাধীনতার সঠিক ইতিহাসটাই না জানবে, দেশের সূর্য সন্তান যারা, যাদের অবদান দেশের ইতিহাসের সাথে সরাসরি জড়িত, তাদের নাম জানবে না, তাদের কার কি অবদান সেটা জানবে না। বিকৃত ইতিহাস দিয়ে একটা জাতিকে আর যাই করা হোক, একটা জাতিকে কিন্তু উন্নতি করানো যাবে না, তাদেরকে মহান করা যাবে না। আমরা চাই, বা আমি অন্তত দেশবাসীর কাছে, যারা আমার ভিডিওটা দেখবেন, সবাই আপনারা আওয়াজ তুলুন যে আমরা আমাদের বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে চাই। আমাদের বাংলাদেশের সঠিক ইতিহাস পুঙ্খানুপুঙ্খ রূপে লেখা হোক, দলমত নির্বিশেষে। কোনো ব্যক্তি বিশেষকে প্রাধান্য দিয়ে ইতিহাস রচনা করে তাকে পূজনীয় করার জন্য আমরা আমাদের ইতিহাস লিখিনি, কিংবা আমাদের ইতিহাস ঘটেনি। সুতরাং আমরা আমাদের ইতিহাসে যাদের অবদান, যার যে অবদান ছিল, সে অবদানকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে, তাদের অবদানকে আমরা স্বীকৃতি দিয়ে আমরা আমাদের সঠিক ইতিহাসটা জানতে চাই। আমরা যদি আমাদের সঠিক ইতিহাসটা জানি, তাহলে আমাদের অনেক রাজনৈতিক ভেদাভেদ আমরা ভুলে যেতে পারবো। আমরা দেশ গঠনের কাজে আমাদেরকে তখনই আমরা এক বিন্দুতে আসতে পারবো, যখন আমরা আমাদের দেশের সঠিক ইতিহাসটা আমরা জানবো। এখানে জিয়াউর রহমান, শেখ মুজিব বলে আলাদা কিছু থাকবে না। সবারই দেশের জন্য অবদান আছে। এই অবদানটাকে আমরা স্বীকার করে যার যার অবস্থান আমরা স্বীকার করব। মাওলানা ভাসানী, একে শেরে বাংলা, একে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, চার নেতা, প্রবাসী সরকার এবং জিয়াউর রহমান, এবং সর্বশেষে জেনারেল ওসমানী, মুক্তিযুদ্ধের যিনি সর্বাধিনায়ক ছিলেন, তাদেরকে আমাদের যথাযোগ্য সম্মান দিতেই হবে। তাদেরকে যদি আমরা সবাই যদি যথাযোগ্য সম্মান না দেই, আমরা যদি এককভাবে যদি আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে ব্যক্তিকে যদি প্রাধান্য দিয়ে আমরা যদি আমাদের ইতিহাস রচনা করি, তাহলে তার পরিণতি কি হতে পারে সেটা আমরা গত 5ই আগস্ট দেখেছি। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের সঠিক ইতিহাস জেনেই আমাদেরকে কিন্তু এই দেশ গঠনের কাজে আসতে হবে। আমরা যতই সংস্কার করি, যতই কিছু করি, এগুলো তখনই আমাদের আরও বেশি পাকাপোক্ত হবে, এটার ভিত্তি তখনই অনেক বেশি শক্ত হবে, যখন আমরা আমাদের সঠিক ইতিহাসের উপরে দাঁড়িয়ে এই সংস্কার কিংবা আমাদের দেশ গঠনের এই কাজটা আমরা করতে পারবো। তাই আমি, যারা এই ভিডিও শুনবেন, আমি সবাইকে আহ্বান করব, আপনারা সবাই যার যার অবস্থান থেকে আমার এই ভিডিওর সাথে, এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে শুরু করে কিংবা শেয়ার করে আপনারা আওয়াজ তুলুন যে আমরা আমাদের সঠিক ইতিহাসটা গঠন করার জন্য সরকারের কাছ থেকে একটা কার্যকরী ভূমিকা চাই। আজকে থেকে শুরু হোক এই দাবি, যাতে করে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য এমন একটা ইতিহাস তৈরি করে রাখতে চাই, যে ইতিহাসের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের সঠিক জন্মের যে ইতিহাস সেটা আমরা জানতে পারবো। আমরা জানতে পারবো আমাদের ইতিহাসের সাথে কারা জড়িত, কাদের কি অবদান আছে। সেই জিনিসটাই আমরা আজকে এখনই যদি আমরা না করতে পারি, তাহলে কোনো দলীয়, কোনো সরকার বা যারাই আসুক ভবিষ্যতে, তাদের দ্বারা কখনো এককভাবে নির্দলীয় বা নিরপেক্ষভাবে কিন্তু ইতিহাস রচনা করা সম্ভব না। দিস ইজ দ্য হাই টাইম, আমাদের দেশের ইতিহাস আমাদেরকে রচনা করতে হবে। আমি এই ব্যাপারে আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি জোর দাবি জানাচ্ছি। আমি আশা করব আমার এই ভিডিও আপনারা শেয়ার করে, এবং আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে আওয়াজ তুলুন, যাতে করে আমরা আমাদের সঠিক ইতিহাসটা লিখতে পারি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমার এই বক্তব্য শোনার জন্য, এবং আমাকে আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।